এই তো, এই রাস্তা দিয়েই তো বাজারে যেতে হয়। সব কিছু আছে, হাঁসের মাংস কোথায়? এই বৃষ্টিতে এইভাবে ভিজতে থাকলে যে হাঁসের বাচ্চাগুলো মারা যাবে। আমি তাহলে হাঁসের মাংস রান্না করতে গেলাম। কি ও দাদা, হাঁসের মাংস কেমন হয়েছে? মেয়েটা সেই গেছে বাজারের দিকে, কোনো বিপদ হলো না তো? এই হাঁসের বাচ্চাগুলো আমি অনেক বড় করব। সকাল থেকে একটানা বৃষ্টি পড়েই চলেছে, মাঠে যাব কি করে কিছুই তো বুঝতে পারছি না। এইভাবে বৃষ্টি আসলে যে ফসলের মাঠ সব জলে ডুবে যাবে। মা, ও মা, দেখো বাতাসের ঝাপটায় কেমন পাকা আম ঝরে পড়ছে মাটিতে। আমি গিয়ে নিয়ে আসি। মেয়ের কথা শোনো, এত বৃষ্টির ভিতর আম কুড়ালে যে জ্বর আসবে। এদিকে নুন আনতে পান্তা ফুরাই, তো জ্বর এলে কবিরাজকে দেখাবো কি করে? হাতে যে কোনো টাকা নেই। বাবা, আমি বড় হলে বড় ডাক্তার হব, সব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা সেবা দেব। পাগলি মেয়ের কথা শোনো। ঘরে যে রান্না করার মতো কিছু নেই, এইদিকে বৃষ্টি থামার কোনো নাম নেই। আর একটু অপেক্ষা করে দেখি, যদি বৃষ্টিটা একটু কমে তাহলে বের হয়ে পড়বো। এই নিয়ে যাও হাঁসের ছোট ছোট বাচ্চা, একদম অল্প টাকায় দিয়ে দিচ্ছি, নিয়ে যাও নিয়ে যাও। এই বৃষ্টির ভিতর কোথায় যাব হাঁসের বাচ্চা নিয়ে? আর বৃষ্টির কারণে আমার ডাক তো কেউ শুনতেও পাচ্ছে না। এই বৃষ্টিতে এইভাবে ভিজতে থাকলে যে হাঁসের বাচ্চাগুলো মারা যাবে। কি করি এখন? হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসাটাই বোকামি হয়েছে। তাড়াতাড়ি পা চালাই, কোনো নিরাপদ স্থানে তাড়াতাড়ি যেতে হবে। একটা লোক ছাতা মাথায় দিয়ে আসতেছে মনে হয়। এই যে মশাই, কে তুমি? তোমাকে তো ওই গায়ে আগে দেখিনি। এই ঝড় জলে মাথায় হাঁসের বাচ্চা নিয়ে চললে কোথায়? এই বাচ্চাগুলো তো সব ভিজে মরবে। আর দাদা, ঘরে আমার অনেক অভাব অনটন, তাই হাঁসের বাচ্চা বিক্রি করার জন্য নিয়ে এসেছি। কিন্তু আজ এত ঝড় বৃষ্টি, কোনো খদ্দের পাচ্ছি না। বাবাকে কি আপনার বাড়িতে একটু আশ্রয় দেওয়া যাবে? আশ্রয় তো দেওয়া যাবে, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? আর দাদা, আমি গরিব মানুষ, আর দেওয়ার মতো কিছু নেই। একটা হাঁসের বাচ্চা আমি আপনাকে দিতে পারি। কথা শুনলে গা জ্বলে যায়। একটা হাঁসের বাচ্চা নিয়ে আমি কি করবো? তোমার হাঁসের বাচ্চা ঝুড়িটা আমার লাগবে। সে কি কথা দাদা, একটু আশ্রয়ের বিনিময়ে সবগুলো হাঁসের বাচ্চা লাগবে? এটা তো অন্যায়। ন্যায় অন্যায় আমি মানি না। তোমার সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করলাম। এই যাও তো বাবু, এই ছোট লোকগুলো যে আসে কোথা থেকে, দিনটাই মাটি করে দিল। এই যাত্রায় বুঝে আর হাঁসের বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না। হাল ছেড়ে দিলে চলবে না। এই হাঁসগুলোই যে আমার সম্বল। হাঁসগুলো মারা গেলে যে আমি পথে বসবো। আর দেখি সামনে যদি কোনো বাড়ি পাই। বাবা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। ঘরে যে কিছু নেই, কি খেতে দিই বল? ভাত বসিয়েছি। আচ্ছা, এক কাজ করলে হয় না? আমাদের গাছের অনেক পাকা মাটিতে পড়ে আছে, সেইগুলো বিক্রি করে যদি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি, তাহলে তো কোনো রকম 3-4 দিন চলে যাবে। কিন্তু এই বৃষ্টির ভেতর হাটে যাবে কি করে? এই নিয়ে তুমি চিন্তা করো না, আমি ঠিক আম বিক্রি করে বাজার করে নিয়ে আসবো। দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আমি যে বিপদে পড়েছি। কেউ আমাকে একটু আশ্রয় দিন। এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে বৃষ্টিতে কেউ আশ্রয় দিচ্ছে না। বাবা, দেখো একটা মানুষ বৃষ্টিতে ভিজে কেমন কাঁপছে, মাথায় আবার কি যেন নিয়ে আছে। তাই তো দেখছি। আরে, লোকটার মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে। লোকটাকে ঘরে নিয়ে আসো তাড়াতাড়ি। এই যে দাদা, আসুন আসুন, আমাদের ঘরে আসুন। লোকটা হারানের কথা শুনতে পেয়ে ঘরে আসে। দাদা, আপনাকে খুবই অসুস্থ লাগছে,
আপনি কোন গায়ে থাকেন? দুঃখের কথা আর কি বলবো দাদা, আমি রূপনগরে থাকি। হাঁসের বাচ্চা বিক্রি করার জন্য ঘর থেকে বের হয়েছিলাম, পথে বৃষ্টির কবলে পড়ি। দেখো বাবা, বাইরে বৃষ্টিটা কমে গেছে, আমি এখন আমগুলো নিয়ে আসি। সাবধানে যাস মা, উঠানটা অনেক পিচ্ছিল হয়ে আছে। মালতী, একটা গামছা নিয়ে এসো তো। এই নাও গামছা। দাদা, শরীরটা ভালো করে মুছে নিন, ঠান্ডা লাগবে যে। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব, আপনারা আমার অনেক বড় উপকার করলেন। আপনারা না থাকলে কি যে হয়ে যেত। মানুষ হয়ে মানুষের পাশে থাকায় তো মানুষের দায়িত্ব। আজকের যুগে সেই দায়িত্বটাই কয়জন পালন করে। বাবা দেখো, কত আম কুড়িয়েছি। মালতী, আমগুলো তাড়াতাড়ি ঝুড়িতে সাজিয়ে দাও, আমি হাটে বিক্রি করতে যাব। আর তাহলে দাদা, আমিও আপনার সাথে যাই। অনেকক্ষণ তো হলো, বৃষ্টিও কমে গেছে। সে কথা বললে হবে? আপনি আমাদের অতিথি, আপনাকে কিছু না খেতে দিতে পারলে যে নিজেকে অপরাধী মনে হবে। আপনি ঘরে বিশ্রাম করুন, আমি বাজার থেকে ঘুরে আসি। আর ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আর কিছু সময় না হয় থেকেই যাই। শরীরটাও বড্ড ক্লান্ত লাগছে, আপনি একটু বিশ্রাম করি। হারান দাদা, ঘরে আছো নাকি? আমার যে সর্বনাশ হয়ে গেল, আমাকে বাঁচাও। কি হয়েছে রে মহেশ? আমার পূর্বের জমিতে জল প্রবেশ করেছে। জল জমি থেকে বের করতে না পারলে সব ফসল জলে নষ্ট হয়ে যাবে। দয়া করে আমাকে সাহায্য করো। সেটা তো খুবই চিন্তার বিষয়। আমাদের ঘরে অতিথি এসেছে, আমাকে যে বাজার আম বিক্রি করতে যেতেই হবে। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। দোহাই তোমার, তাড়াতাড়ি চলো, জমিটা ছাড়া যেমন আর কিছুই নেই। জমির ফসল যদি নষ্ট হয়, আমি যে পথে বসে যাব। ঠিক আছে, চল দেখি কি করা যায়। আর তুই এত ভেঙে পড়িস না। ঘরে যে রান্না করার মতো কিছু নেই। তোর বাবাও চলে গেল মাঠে, এখন লোকটাকে কি খেতে দেই? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বাজারে আম বিক্রি করে বাজার করে নিয়ে আসছি। ছোট একটা মেয়ে, তুই কি পারবি আমের ঝুড়ি মাথায় নিতে? ঠিক পারবো, তুমি আমের ঝুড়ি মাথায় তুলে দাও। তিন্নি আমের ঝুড়ি নিয়ে বাজারের দিকে চলল। হে বিধাতা, তিন্নি যেন ঠিকঠাক ভাবে বাজারে পৌঁছাতে পারে। এই তো, এই রাস্তা দিয়েই তো বাজারে যেতে হয়। বাবার সাথে তো এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। তাড়াতাড়ি যেতে হবে, না হলে যে হাট শেষ হয়ে যাবে। কেউ যদি রাস্তাতে আমার আম কিনতো, তাহলে তো আমের ঝুড়ি নিয়ে আর বাজারেই যেতে হতো না। পাকা পাকা আম নিয়ে যাও, গাছ পাকা মিষ্টি আম একেবারে অল্প টাকায় দিয়ে দিচ্ছি, নিয়ে যাও নিয়ে যাও। সকালে বড় লোকসান হয়ে গেল। বেটার হাঁসগুলো হাতাতে পারলাম না। আমিও গুছিয়ে কথা বলতে পারি না। বেটাকে যদি কোন রকম ঘরে নিয়ে আসতে পারতাম, তাহলে সব হাঁস কেড়ে নিতাম। বড় ভুল হয়ে গেল। পাকা পাকা মিষ্টি আম লাগলে নিয়ে যাও, একেবারে কম টাকায় দিয়ে দিচ্ছি। এই মেয়ে, এইদিকে আসো। কাকা, আমাকে ডাকলেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডাকলাম। এই আমগুলো দেখে তো বেশ গাছ পাকা মনে হচ্ছে। তোমার আমগুলো আমায় দাও। আম বিক্রি করে আমি বাজারে যাব। আমাদের বাড়িতে যে অতিথি এসেছে কাকু। হাসালি, তুই একদম হাসিয়ে মারলি। আমি এত ধনী, আমার ঘরে মাছ মাংস ভালো খাবার সব সময় থাকে, আর তারপরেও আমি কাউকে কিছু দিই না। কত হিসেব নিকেশ করে চলি। আর তোদের তো নিজেদের কোনো খাবার নেই, আর তারপরে আবার অতিথি নিয়ে এসেছিস। অসহায় গরিব মানুষকে খাবার দিলে সৃষ্টিকর্তা খুশি হন কাকু। হয়েছে হয়েছে, ঢং দেখে পাচ্ছি না। আমগুলো রেখে এখান থেকে কেটে পড়তো।
কাকু, আম বিক্রি করে আমি বাজার করব, আমের দামটা দিন। বাজার করে অতিথিকে খাওয়াবে, পচা নষ্ট আম নিয়ে যা, টাকা দিতে পারবো না, যত সব। তিন্নি মন খারাপ করে আবার বাজারের দিকে হাঁটা শুরু করলো। এই পাকা পাকা আম নিয়ে যাও, মিষ্টি পাকা পাকা আম, যেমন দেখতে তেমন সুস্বাদু, গাছ পাকা আম। মহেশ, দেখো তোমার ফসলের জমি থেকে সমস্ত জল বের করে দিয়েছি। ফসলগুলো কেমন চকচক করছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আজ তুমি যদি আমায় সাহায্য না করতে আমি একেবারে নিঃস্ব হয়ে যেতাম। সেই সব কথা এখন থাক, আমার ঘরে অতিথি এসেছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর তোর সাথে পরে কথা হবে, আমি যাই, এদিকে আবার বিকেল হয়ে এলো। এই তো বাজারে চলে এসেছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এইখানে আমগুলো নিয়ে বসি। পাকা পাকা আম নিয়ে যাও, গাছ পাকা, খেতে অনেক সুস্বাদু। বাহ, খুব সুন্দর আম তো। এই মেয়ে, তোমার নাম কি? এই আম কোথা থেকে নিয়ে আসছো? এইগুলো আমাদের গাছের আম, ঝড়ের সময় গাছ থেকে ঝরে পড়েছে। এই তোমার সবগুলো আম আমাকে দাও। আর এই নাও টাকা। এই টাকা দিয়ে তুমি কি করবে? আমাদের ঘরে অতিথি এসেছে, মা বলেছে মাছ কিনে নিয়ে যেতে। আর তুমি আমার সাথে চলো, তুমি আমাকে আম দিলে আমি তোমাকে বাজার করে দিচ্ছি। গুলোই তিন্নিকে অল্প অল্প করে সব প্রয়োজনীয় জিনিস কিনে দিতে লাগলো। জানি না মালতী মেয়েটাকে নিয়ে কি করছে। আমিও তাড়াহুড়ো করে চলে এলাম, ঘরে বাজারঘাট কিছুই করতে পারলাম না। মেয়েটা মনে হয় খাবারের জন্য কান্নাকাটি করছে, ঘরে অতিথিও আছে। বড় মুখ করে তাকে থাকতে বললাম, জানি না তাকে কি খেতে দেবো। আর একটু জোরে পা চালাই, পথ যেন শেষই হতে চাইছে না। মেয়েটা সেই গেছে বাজারের দিকে, কোনো বিপদ হলো না তো? মানুষটাও সেই সকালে বের হয়েছে, জানি না কি করতেছে। এইদিকে উনুনে এখন হাঁড়ি বসাতে পারলাম না, নিজে কি খাবো আর অতিথিকে বা কি খেতে দেব? লোকটাও বোধহয় মনে মনে কষ্ট পাচ্ছে। মালতী কোথায় গেলে? আমি এসেছি। কি গো, এত দেরি হলো? ঘরে যে কিছু নেই সেটা তো তুমি ভালো করে জানো। এদিকে অতিথিকে ওই ঘরে বসতে দিয়েছি। আমাকে এখনই বাজারে যেতে হবে, ব্যাগটা দাও তো। এখন বাজারে গিয়ে কি হবে? এখন তো বাজার শেষ হয়ে গেছে এই সন্ধ্যাবেলায়। তিন্নি মা কই? আর বলো না, তুমি যাওয়ার পর আমের হাড়ি নিয়ে সে বাজারে বিক্রি করতে গেছে বাজার করবে বলে। কি বলছো মালতী? এইটুকু মেয়েকে তুমি একা একা বাজারে যেতে দিলে? এইদিকে সন্ধে হয়ে এসেছে। হায় বিধাতা, হে তুমি কোন পরীক্ষায় ফেললে? বাবা, আমি ঝুড়ি ভর্তি করে বাজার নিয়ে চলে এসেছি, মাছ ডাল সবজি সব কিছু আছে। দেখো গো দেখো, মেয়ে আমার ঠিকই বাজার করে চলে এসেছে। মারে, তোকে আমি খুব কষ্ট দিয়ে ফেললাম তাই না রে? না গো বাবা, আমার কোনো কষ্ট হয়নি। বাজারে এক কাকু আমার আমগুলো কিনে সব বাজার করে দিলেন আর এগিয়েও দিয়ে গেলেন। তুই কত ভালো রে মা। মালতী, তাড়াতাড়ি উনুনে সবকিছু বসিয়ে দাও, আমি অতিথির সাথে একটু কথা বলি। বিশ্রাম নিয়ে শরীরটা অনেক সুস্থ লাগছে, শরীরের ব্যথাটাও দূর হয়ে গেছে। মানুষগুলো অনেক ভালো। কি এত নিজের মনে কথা বলছেন দাদা? আপনি এসেছেন? আপনার কাজ শেষ হয়েছে? এদিকে সন্ধে হয়ে এসেছে, এবার জামাই ফিরতে হবে। সব কাজ শেষ হয়েছে, গিন্নি রান্না বসিয়েছে, আর একটু অপেক্ষা করলেই হয়ে যাবে। আর তোমার মেয়েটাকে যে দেখতে পারছি না, ওই ডাকো তাকে, তার সাথে একটু কথা বলি। তিন্নি রান্নাঘরে তার মাকে সাহায্য করছে। ও ভালো মেয়ে তোমার,
আমার বাড়ির পাশের গায়ে সময় পেলে একবার মেয়েকে নিয়ে ঘুরে এসো দাদা। কাজের চাপে কোথাও যাওয়া হয় না, সময় পেলে ঠিক যাব। দেখি রান্না কত দূর। আমার জন্য এত কষ্ট করার কি দরকার ছিল? সে কথা বললে হবে দাদা? বর্ষার এই মৃদু ঠান্ডা পরিবেশে হারিকেনের আলোয় সকলেই খেতে বসে। এত খাবার কি দরকার ছিল করার? এত খাবার কোথায়? আপনি আমাদের অতিথি, আপনাকে ঠিকঠাক ভাবে খাওয়াতে না পারলে যে নিজেকে অপরাধী মনে হবে। কোথাও একটু শান্তি পাচ্ছি না, সবখানে শুধু লোকসান আর লোকসান। জীবনে ঘেন্না ধরে গেল একেবারে। বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হলো, হাঁসের বাচ্চাগুলো হাতাতে পারলাম না, আমগুলো হাতাতে পারলাম না। আমাকে আরো কঠিন হতে হবে, এবার থেকে চুরি করাতে হবে। নিজে তো আর করতে পারবো না, কালুকে ভাড়া করতে হবে। এই বাবু, আপনার খাবার এনেছি। আর দেখেন কত খাবার। এটা হলো রুই মাছের কালিয়া, আর এটা হলো কচি পাঁঠার লাট, আর এটা হলো নদীর ইলিশ, আর সব কিছু আছে। এবার পাত পেরে খেয়ে নেন দেখি। সব কিছু আছে, হাঁসের মাংস কোথায়? এইসব খাবারে কোনো স্বাদ পাচ্ছি না, হাঁসের মাংস নিয়ে আয়। এখন অবেলায় হাঁস কোথায় পাবো? আমি কোনো কথা শুনতে চাই না, আমি হাঁসের মাংস দিয়েই ভাত খাবো। এই তো যেখান থেকে পারিস জোগাড় কর, যা। আজকে সব দিয়ে কোনো রকমের চালিয়ে নেন বাবু, আমি দেখছি কি করা যায়। এই বেটার এখানে কাজ করেও শান্তি নেই। অনেক তৃপ্তির সাথে খেলাম, দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। এই দুটো হাঁসের বাচ্চা তিন্নিমাকে দিলাম, আমি এবার আসি। আশীর্বাদ করি তোমরা অনেক বড় হও। কি মজা, কি মজা! এই হাঁসের বাচ্চাগুলো আমি অনেক বড় করব, এইগুলো থেকে অনেক বাচ্চা হবে। এভাবেই দিন কাটতে থাকে। প্রতিদিন তিন্নি হাঁসের বাচ্চাগুলোকে পুকুরে নিয়ে যায়, তাদের সাথে সময় কাটায়। দেখতে দেখতে হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে ওঠে। দুইটা হাঁসের বাচ্চা থেকে ধীরে ধীরে অনেক হাঁসের মালিক হয়ে ওঠে। কত অভাবে এক সময় দিন কাটিয়েছি, এখন সৃষ্টিকর্তার আশীর্বাদে কত হাঁসের মালিক আমরা। ঠিকই বলেছ, তুমি আর তিন্নিও কিন্তু কম পরিশ্রম করনি, এদেরকে কতভাবে যত্ন নিয়েছো। ভাবছি যে দাদা আমাদের দুটো হাঁস দিয়েছিল তার বাড়িতে একবার যাব, জানি না কেমন আছেন উনি। যাওয়াটা দরকার। উনি দুটো হাঁস দিয়েছিল বলেই এতগুলো হাঁস আজ। দেখো গো, বৃষ্টির জল পেয়ে হাঁসগুলো কেমন খেলা করছে। টানা বৃষ্টির কারণে অনেকে ঘরবন্দি জীবন কাটাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানো তো মানুষের দায়িত্ব। এক কাজ করলে হয় না? এখন তো আমাদের কাছে অনেক টাকা, গরিব অসহায় মানুষদেরকে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ানো যায় না? সত্যি বলতে এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আমি তাহলে হাঁসের মাংস রান্না করতে গেলাম, তুমি পাড়া প্রতিবেশীকে খবর দিয়ে নিয়ে এসো। আর তিন্নিমা, তুমি ছাতা মাথায় দিয়ে পূর্ব দিকে যাও, আমি উত্তরের দিকে যাচ্ছি। ঠিক আছে বাবা। দেখতে দেখতে সব শেষ হয়ে গেল গো। ভালো খাবার তো দূরের কথা, ভাতই জুটছে না। কত চেষ্টা করেছি হারানের ক্ষতি করতে, তাদের হাঁস চুরি করার জন্য আমার কত বুদ্ধি করেছি, কোনো কিছুই হলো না। উল্টে আমার সব চুরি হয়ে গেল। এদিকে কালো চোরটাও গ্রাম ছেড়েছে। আমার খুব শিক্ষা হয়েছে, এখন ধুকে ধুকে মরা ছাড়ার কোনো উপায় নেই। এইটাই আমার পাপের শাস্তি। সারা জীবন এত লোভ আর অন্যের ক্ষতি ছাড়া তো ভালো কিছুই দেখিনি। এখন বুঝে দেখেন কেমন লাগে। আমিও আজ কাজ করবো না এনার। কাকু, ঘরে আছেন? কারো গলা পেলাম মনে হয়। এই বৃষ্টির ভিতর আবার কে এলো? যাই তো গিয়ে দেখি। কাকু, আমাদের সাথে চলুন আমার বাড়িতে, আপনাদের সকলের জন্য হাঁসের মাংস রান্না করা হয়েছে। কি বলিস? যাদের ক্ষতি করতে চেষ্টা করেছিলাম, বিপদের দিনে তারাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি অবশ্যই যাব মা। বৃষ্টির দিনে সকলে এলো হারানের বাড়িতে। হারান সকলকে হাঁসের মাংস দিয়ে আপ্যায়ন করলো, তার সাধ্যমতো সবাইকে সহযোগিতা করে।
এদিকে দেখা গেল সেই অতিথি লোকটাকেও। কি ও দাদা, হাঁসের মাংস কেমন হয়েছে? তোমার বৌদি নিজে হাতে রান্না করেছে। খুবই ভালো হয়েছে। তোমার এই পরিবর্তন দেখে আমি খুবই খুশি হারান্দা। আর আজ আবারও অনেকদিন পর পেট ভরে খাচ্ছি। খাও গো কাকু, আজ তুমি আমাদের দুটো হাঁসের বাচ্চা দিয়েছিলে বলেই না এমন আয়োজন দেখতে পাচ্ছ। ভালো মানুষরা কখনো ঠকে না, যারা তাদের ঠকায় তারা নিজেরাই একসময় ঠকে যায়। তোমার মেয়ে কিন্তু একদম ঠিক কথাই বলেছে।